ষষ্ঠ শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা বার্ষিক পরীক্ষাকে কেন্দ্র করে গণিত সৃজনশীল প্রশ্ন কমন নিয়ে চিন্তিত রয়েছ, তো তোমাদের 100% কমন উপযোগী অধ্যায় তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ, যে অধ্যায়ের প্রশ্ন পরীক্ষায় অবশ্যই আসবে এবং সেখান থেকে কোন প্রশ্নটি কোন সৃজনশীলটি অবশ্যই আসবে সেটি নিয়ে হাজির হয়েছি। তো তোমরা 3 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে বলা হচ্ছে 15 জন শিক্ষার্থীর 20 নম্বরের একটা পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের তালিকা। তো এখানে 15টি উপাত্ত রয়েছে এবং তোমাকে প্রথমে যে প্রশ্নটি দিয়েছে ঊর্ধ্বক্রমে উপাত্তগুলো সাজিয়ে প্রচুরক নির্ণয় করতে বলছে। তাহলে আমরা অঙ্কটির দিকে যদি খেয়াল করি, প্রথমে আমাদের মনে রাখতে হবে আমরা যে কোনো উপাত্ত দুইটি উপায়ে সাজাতে পারি। এক হলো ঊর্ধ্বক্রম অনুসারে, অর্থাৎ ছোট থেকে বড় আকারে, আর দ্বিতীয়টি হলো অর্ধক্রম অনুসারে, অর্থাৎ বড় থেকে ছোট আকারে। তো এই বিষয়টি না জানলে কিন্তু তুমি অঙ্কে ভুল করার সম্ভাবনা 90% রয়েছে, কারণ তুমি ছোট থেকে বড় কখন হবে, বড় থেকে ছোট কখন হবে না বলতে পারলেই অঙ্কটি ভুল করে ফেলবে। তাহলে আমরা প্রথমে যে কাজটি করব, সবচেয়ে ছোট উপাত্তকে আগে লিখব। তো এখানে যদি আমরা এইগুলোর মধ্যে উপাত্তগুলো খুঁজি, তাহলে আমরা প্রথমেই যেই ছোট উপাত্তটি পাবো সেটি হলো 15, এবং খেয়াল রাখতে হবে 15 এই উপাত্তগুলোর মধ্যে কতটি রয়েছে। তাহলে আমরা দেখলাম 15 3টি রয়েছে। এরপরে যদি দেখি কোন উপাত্তটি রয়েছে, 16 3বার রয়েছে। তাহলে আমরা সাজাতে গেলে যেই ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে যে উপাত্তগুলোর যে ক্রমে বিন্যাসটা পাবো, আশা করি তোমরা দেখতে পেয়েছো। তাহলে এবার আমাদের প্রশ্নের দিকে আরেকটু খেয়াল করতে হবে। দেখো, এখানে আমাদের বলছে প্রচুরক নির্ণয় করো। তাহলে মোটামুটি আমরা সাজিয়ে ফেলেছি। এখন মনে রাখবা, অনেকগুলো উপাত্তর মধ্যে যেই উপাত্তটি সবচেয়ে বেশিবার থাকবে সেই উপাত্তটি মূলত প্রচুরক হবে। তাহলে আমরা যদি খেয়াল করি, এখানে 16 এবং 15 কয়বার রয়েছে, 3 বার করে, এবং 17 রয়েছে 4 বার, 18 19 রয়েছে 2 বার, এবং 20 রয়েছে 1 বার। তাহলে এখানে সবচেয়ে বেশিবার রয়েছে কোনটি? এখানে সবচেয়ে বেশিবার রয়েছে হলো 17। তার মানে আমরা বলতে পারি, যেহেতু এখানে 17 আছে সর্বাধিক 4 বার, সুতরাং এই প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে প্রচুরক হবে 17। তো নির্ণয় প্রচুরক 17। তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। এখন আমরা খ নম্বর প্রশ্নটির দিকে যদি খেয়াল করি, বলছে ট্যালি চিহ্ন ব্যবহার করে সারণী তৈরি করো। তো এখানে আমাদেরকে মনে রাখতে হবে, সারণী তৈরি করার ক্ষেত্রে উদ্দীপকে আমাদের কি দেয়া রয়েছে। এগুলো প্রাপ্ত নম্বর দেয়া রয়েছে 15 জন শিক্ষার্থীর। তো সারণীতে আমাদের এইগুলো খুব সুন্দর করে সাজিয়ে তুলতে হবে যে এই প্রাপ্ত নম্বরগুলো একই নম্বর কতজন শিক্ষার্থী পেয়েছে। আমরা এখানে যে দেখতে পাচ্ছি 15 নম্বরটা 3 জন শিক্ষার্থী পেয়েছে, 16 সহ 15 এভাবে 17 কে কতবার কতজন শিক্ষার্থী একই নম্বরগুলো পেয়েছে, এটাই মূলত ট্যালির মাধ্যমে যখন আমরা প্রকাশ করব সারণীতে, সেটাই আমাদের গণসংখ্যা নিবেশন সারণী হবে। তো আমরা যদি সারণীটা দেখতে পাচ্ছ, এখানে প্রথমে রাখা হয়েছে প্রাপ্ত নম্বর 15, এইটা পেয়েছে হলো 3 জন। সুতরাং আমরা গণসংখ্যার কাছে লিখে দিলাম 3, আর ট্যালি চিহ্নে আমরা এখানে 3টা দাগ দিয়ে দিলাম। তো আমরা সংখ্যার গল্প এই অধ্যায়ে ট্যালি চিহ্নের কাহিনী শুনেছিলাম, কিভাবে ট্যালি চিহ্নর ব্যবহার হয় এবং এটা কিভাবে লিখতে হয়। এরপরে দেখো 16 নম্বরটি পেয়েছেও 3 জন শিক্ষার্থী, এটাও আমরা প্রকাশ করে ফেললাম। 17 নম্বরটি পেয়েছে 4 জন শিক্ষার্থী, যা ট্যালি চিহ্নের মাধ্যমে প্রকাশ করেছি। তো এভাবে মূলত আমাদেরকে সারণীটা তৈরি করতে হয়েছে। তাহলে আমরা অবশ্যই এই সারণীটা আশা করি বুঝতে পেরেছি। তো এরপরে দেখো, গ নম্বর প্রশ্নে বলা হয়েছে উপাত্ত সমূহের মধ্যক নির্ণয় করো। তাহলে উপাত্ত সমূহের মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রথমে একটা জিনিস মনে রাখতে হবে, আমার উদ্দীপকে যে উপাত্তগুলো দেয়া রয়েছে এটা কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। তো আমরা খেয়াল করলে দেখব এটা বেজোড় সংখ্যা, অর্থাৎ 15 জন শিক্ষার্থীর উপাত্ত দেয়া আছে। তাহলে মনে রাখবা, মধ্যক নির্ণয়ের আমরা জোড় সংখ্যার ক্ষেত্রে তোমরা সূত্র দেখতে পাচ্ছ এবং বিজোড় সংখ্যার জন্য সূত্র দেখতে পাচ্ছ।
তাহলে প্রথমেই অঙ্কের শুরুতে আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমাদের লিখতে হবে ক হতে পাই উপাত্ত সমূহ, তাই বলে আমরা বিন্যস্ত করা উপাত্তটি তুলে দেব। এরপরে লিখব এখানে উপাত্তের সংখ্যা 15টি যা বেজোড় সংখ্যা। এরপরে লিখব সুতরাং মধ্যক সমান, অর্থাৎ যেহেতু বেজোড় সংখ্যা তাহলে মধ্যকের বিজোড় সংখ্যার ক্ষেত্রে যেই মধ্যক নির্ণয় সূত্রটি আছে সেটি উঠাই দিব, অর্থাৎ মধ্যক সমান n+1/2। এখন আমরা যদি n এর মান বসাই দিই, অর্থাৎ মোট উপাত্ত সংখ্যা 15 + 1/2, তাহলে আমরা দেখছি 16/2 অর্থাৎ 8তম পদ। এখন আমরা উপাত্তের দিকে চলে যাই। 8তম পদ কোনটি রয়েছে? আমরা দেখছি 8তম পদ রয়েছে 17। তাহলে এই গ নম্বরের মধ্যক হবে 17। তো আশা করি আমরা এই সৃজনশীল প্রশ্নটি বুঝতে পেরেছি। তো এইরকম ধরনের আরও অন্যান্য গুরুত্বপূর্ণ সাজেশনগুলো পেতে তোমরা চাইলে তোমাদের প্লেলিস্টগুলো খুঁজে খুঁজে বের করে অন্যান্য অধ্যায়ের গুরুত্বপূর্ণ সাজেশনগুলো দেখে তোমার পরীক্ষা প্রস্তুতির ভিত্তিটা আরও মজবুত করতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।